এবারে চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, আর তার জেরে আরো জোরালো বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে। 28, 19 এবং 20 এই 3 দিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 21, 22 এবং তার সঙ্গে 23 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় কম বেশি বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আর এমনই জানাবো যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। আরো বিস্তারিত কথা বলবো, এই নিয়ে সরাসরি যুক্ত হয়েছে প্রতিনিধি তোতন। আজকে এবং আগামী বেশ কয়েকদিন ঠিক কেমন থাকবে উত্তর এবং দক্ষিণের আবহাওয়া? হ্যাঁ দেখো অভিনন্দন, তোমাকে বলে রাখি, তুমি যেমনটা শুরুতেই জানালে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার ফলে একেবারে প্রবল বর্ষণের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তথা সমস্ত পশ্চিমবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করলো, এবং 19, 20, 21 এই 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেমন পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এবং পাশাপাশি তোমাকে উত্তরবঙ্গের কথা বলে রাখি, উত্তরবঙ্গের দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রাখা হয়েছে, এবং বাকি যে সমস্ত জেলাগুলিতে সেই জেলাগুলিতে একেবারে বৃষ্টিপাত চলবে, এবং এই বৃষ্টিপাত গোটা সপ্তাহ ধরে চলবে। এছাড়া তোমাকে বলে রাখি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে বেশ কয়েকটি জেলা রয়েছে, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। প্রায় 24 তারিখ পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। তেমনি উত্তরবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত চলবে। এই বৃষ্টিপাতের ফলে কলকাতাতে তাপমাত্রা অনেকটাই কমেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। এই বৃষ্টিপাতের জেরে আরো তাপমাত্রা কমতে পারে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত এখনো চলবে এমনটাই জানিয়েছে, এবং এই যে বর্ষণ হচ্ছে এই বর্ষণ ভারী থেকে অতি ভারী বর্ষণে পরিণত হতে পারে। কারণ এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল থাকবে, তার ফলে বর্ষাটা অনেকটাই বেশি হবে। যতটা আসতে দেরি করেছে, কিন্তু সেই বৃষ্টির পরিমাণটা যেমন গতকালকে তারা পূর্বাভাস দিয়েছেন কলকাতায় 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই সপ্তাহ জুড়ে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অভিনন্দন। একদমই, অসংখ্য ধন্যবাদ তোতন সঙ্গে থাকার